এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী জুনায়েদ মুরসালিন হক। জুনায়েদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলছেন যে পিআর পদ্ধতির যে নির্বাচন যারা চাচ্ছেন তাদের মোকাবেলা মাঠেই করা হবে, যেহেতু টেবিলে এটা ছিল না। আপনি যদি একটু বিস্তারিত বলতেন। জি এমদাদ, আপনাকে ধন্যবাদ। আমরা আজ সালাউদ্দিন আহমেদের যে বাসভবন গুলশানে, সেখানে আমরা সাংবাদিকদের সাথে তিনি যে আলোচনা করেছেন, সেখানে মূলত বেশ কিছুদিন ধরেই সংখ্যানুপাতিক আনুপাতিক বা পিআর যে পদ্ধতিটি বলা হচ্ছে, রাজনৈতিক দলের একটি অংশ এই পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন লম্বা সময় ধরে, এবং তার বিপরীতে যেটি বিএনপি বলছে যে বিদ্যমান যে নির্বাচন পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই তারা আসলে নির্বাচন চাচ্ছেন। মূল যেই বিষয়টি আসলে সেখানে কথা হয়েছে, আমরা একটু কয়েকটি লাইন রয়েছে আমাদের বিশেষ সেইগুলো আমরা একটু দেখে নিব। আমাদের যে প্রতিবেদনটি রয়েছে তার বাইরে আমরা একটু যে লাইনগুলো রয়েছে সেখানে একটু দৃষ্টি দিতে চাই এমদাদ, আপনার মাধ্যমে দর্শকদের কাছে জানাতে চাই। মূলত জাতীয় নির্বাচন নিয়ে এখন যে পরিস্থিতিটি তৈরি হয়েছে, এটি এক ধরনের পদ্ধতি নাকি বিভক্তি এই জায়গাটিতে চলে গেছে। কেননা বিএনপি বলছে তারা বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, কিন্তু 21টি রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশনের যারা আলোচনায় এসেছেন তারা কিন্তু বলছেন পিআর পদ্ধতি। তো যেই বিষয়টি বিএনপি বলছেন যে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি তারা প্রত্যাখ্যান করেছেন, এই প্রত্যাখ্যানের পিছনে তাদের যে বক্তব্যটি ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশ এই পদ্ধতিটি কিন্তু প্রচলিত নয়, কেননা 54 বছরের যে ইতিহাস, সেটি বিদ্যমান যে পদ্ধতি রয়েছে নির্বাচন কমিশনের সেই পদ্ধতিতে নির্বাচনটি তারা চাচ্ছেন। এবং তাদের যে বক্তব্য সেটি হচ্ছে যে এত দীর্ঘ সময়ের যে রাজনৈতিক চর্চা এবং সংসদীয় যে চর্চা, সেই চর্চায় দেখা গেছে যে স্থানীয় পর্যায়ে যে ভোটাররা রয়েছেন তারা আসলে তাদের জনপ্রতিনিধিকে তাদের চোখের সামনে দেখতে চান, এবং এই চর্চার মধ্য দিয়েই তারা এতদিন পর্যন্ত ভোট হয়ে এসেছে। এই বিষয়ের কারণে তারা বলছেন যে প্রচলিত যে পদ্ধতি সেভাবেই হতে হবে, পিআর নয়। পাশাপাশি আরও যেই বিষয়টি তারা বলছেন যে ঐকমত্য কমিশনের যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশগুলোতে এই পিআরের এই পদ্ধতি নিয়ে কোনো ধরনের আলোচনা ছিল না নিম্নকক্ষে, বিশেষত নিম্নকক্ষে। এবং সেই বিষয়টি যেহেতু জামায়াত ইসলামী সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা এই বিষয়ে বলছে, এই বিষয়ে তারা প্রত্যাখ্যান জানিয়েছে। সব কিছু মিলে রাজনীতির যে জবাব তারা বলছে, বিএনপি বলছে যে গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক দল তাদের দর্শন তাদের ভাবনা রাজনীতির মাঠে প্রকাশ করতে পারে, তবে বিএনপি কিন্তু এই বিষয়টিকেও তারা রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে। আসলে জামায়াতের সঙ্গে বিএনপির একটা মুখোমুখি অবস্থান তৈরি হচ্ছে কিনা? অনেকটা বলা চলে যে বিএনপি এখন পর্যন্ত বিষয়টিকে আসলে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই দেখছে, কোনো ধরনের সংঘাত সংঘর্ষের দিকে নয়। এ বিষয়ে জামায়াত সহ যে ইসলামিক দলগুলো রয়েছে তাদের যেই বক্তব্যগুলো রয়েছে সেগুলি আমরা একটু দেখে নিতে চাই। পিআর পদ্ধতিতে ভোট হলে টালবাহানা বন্ধ হবে বলে জানিয়েছে জামায়াত ইসলামী। আলোচনার মাধ্যমে জনগণের মতের প্রতিফলন হবে বলেও আশাবাদী দলটি। অন্যদিকে আনুপাতিক হারে ভোটের দাবিতে অনড় ইসলামী আন্দোলনও। একই সঙ্গে নির্বাচনের আগে জুলাই সনদের আইনি স্বীকৃতি চায় দলটি। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদে আইনি ভিত্তি সহ বেশ কিছু দাবিতে রাজধানীর বাসাবো খেলার মাঠে ইসলামী আন্দোলনের গণসমাবেশ। সোমবার বিকেলে গণসমাবেশে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পিআর পদ্ধতিতে ভোট এবং নির্বাচনের আগেই জুলাই সনদে আইনি স্বীকৃতি দাবি করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমাদের এই নির্বাচনের আগেই জাতীয় আমাদের এই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। আর একটা দাবি আমাদের মৌলিক হলো পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকে না। এদিন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। ঢাকা ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াতের আমির। তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আবার আপনাদের সাথে মিলেমিশে একসাথে কাজ করতে পারি। পরে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন বৈঠকে নির্বাচন পদ্ধতি সংস্কার নিয়েও আলোচনা হয়েছে। ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে যে টালবাহানা হয়েছে, পিআর হলে জাতীয় নির্বাচনে এসব হবে না। জাকসু নির্বাচনে যে নাটক হয়েছে তো বোঝা যায় যে ফেয়ার ইলেকশন তারা পছন্দ করছে। অ্যাটিটিউডটা তো রয়ে গেছে ফালি ফলটা উল্টে দেওয়ার, তো এটা তো জাতীয় নির্বাচনে হওয়ার আশঙ্কা আছে। তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয় সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। 31টি রাজনৈতিক দলের মধ্যে 26টি দলই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই উল্লেখ করে অধিকাংশের ঐক্যের ভিত্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আব্দুল্লাহ তাহের।
তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম। এমদাদ, প্রতিবেদনে যেভাবে বলেছেন ইসলামিক দলগুলো, মূলত ইসলামী দল এবং জামায়াত ইসলামী, তারা যেই বক্তব্যটি দিয়েছেন তার বাইরেও কিন্তু তাদের বেশ কিছু ব্যাখ্যা ছিল। আমরা সেই ব্যাখ্যাগুলোর দিকে প্রতিবেদনের বাইরে যদি একটু মনোযোগ দিই, আমরা একটু দেখতে চাচ্ছি যে তারা কি ধরনের ব্যাখ্যা তারা দিতে চেয়েছেন। মূলত যেই বিষয়টি তারা বলছেন, 31টি দলের মধ্যে 26টি দল পিআরের পক্ষে। এই বিষয়টি মূলত যে জায়গা থেকে এসেছে এমদাদ, বেশ কিছু জরিপ হয়েছে যখন থেকে নির্বাচনের কথা হয়েছে 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে। বেশ কিছু জরিপে দেখা গিয়েছে যে তুলে আনার চেষ্টা করা হয়েছিল যে সংস্কার, গণভোট এবং এই যে সংখ্যানুপাতিক বা পিআরের যেই নির্বাচনটি, জরিপ আসলে কি বলে, সেখানকার যে ফলাফলগুলো সেখান থেকেই মূলত এই দলগুলোকে উদ্বুদ্ধ করেছে, তারা এর পক্ষে এসেছে। এবং সেখান থেকে আসলে বোঝা গেছে যে 31টির মধ্যে 26টি দল পিআরের পক্ষে এসেছেন। তবে বিএনপি সহ আরও বেশ কয়েকটি দল ইতিমধ্যেই সবাই জানেন যে তারা এই পিআরের পক্ষে নয়। সংসদে একক আধিপত্য বন্ধ হবে বলে তারা বলছেন। সেটির ব্যাপারে তারা যেটি বলছেন যে বিগত সময়ের যে সংসদ যেভাবে পরিচালিত হয়ে এসেছে, যে রাজনৈতিক দলগুলো এখনকার যারা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে এক ধরনের গৃহপালিত বিরোধী দল তারা সংসদে বিরাজ করেছিল। অতীতের যে সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার সেভাবে ব্যবস্থাপনাগুলো করেছিলেন। মেকানিজম বা ইঞ্জিনিয়ারিং যেটিকে তারা বলে থাকেন, সেই জায়গাটি এক ধরনের বন্ধ হবে এবং সবগুলো রাজনৈতিক দলের অংশীদারিত্ব সংসদে থাকবে। সেহেতু এককভাবে কোনো রাজনৈতিক দল আসলে যে কোনো ধরনের আইন পাশ করে নিয়ে আসতে পারবে না। এবং সবশেষ যেই বিষয়টি, ঐকমত্য কমিশনের সময় বৃদ্ধি নিয়ে প্রশ্ন, এই প্রসঙ্গটি এসেছে এমদাদ আজকেই। ঐকমত্য কমিশনের কিন্তু মেয়াদ বৃদ্ধি করা হয়েছে 15ই অক্টোবর পর্যন্ত। এই বিষয়টিকে মূলত জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে বারবার যে ঐকমত্য কমিশনের কিছুদিন পরপরই সময় বাড়ানো হচ্ছে এবং আলোচনাটি এক ধরনের দীর্ঘ হয়ে যাচ্ছে। সেই জায়গাটিতে জামায়াত কিন্তু এক ধরনের সন্দেহ পোষণ করছেন যে এটি আসলে সময় ক্ষেপণের বিষয় হয়েছে কিনা। সার্বিকভাবে বিএনপি একটা বিষয় মুরসালিন, আমি যেটি জানতে চাই যে বিএনপি যেখানে বলছে যে গণরায়ে ম্যান্ডেট আদায়ের পরামর্শ, এই ম্যান্ডেটটা কিভাবে আদায় করবে? বিএনপির পরামর্শ হচ্ছে যে ইশতেহারের মধ্যে পিআরের প্রসঙ্গটি ইসলামিক দলগুলো যেন নিয়ে আসে এবং বিদ্যমান যে পদ্ধতিতে নির্বাচন সেখানে যদি তারা বিজয়ী হয়ে আসে তখন সংসদ যেহেতু তাদের হাতে, তারা সেভাবেই পাশ করে নিয়ে আসবে। কিন্তু আমরা আরেকবার একটু বিএনপির পক্ষ থেকে যে বিষয়টি আজ সারাদিনে বলার চেষ্টা করা হয়েছিল সেই জায়গাগুলো যদি আরেকবার একটু আপনাকে নজরে আনতে চাই তাহলে বিষয়টি আরেকটু পরিষ্কার হয়ে যাবে। বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে গণরায় ম্যান্ডেট আদায়ের পরামর্শ দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটিতেই বিএনপি বলছে যেহেতু বিদ্যমান যে নির্বাচন পদ্ধতি আছে সেই পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠতার যদি জনরায় ইসলামিক দলগুলো বা জামায়াত বা যারা পিআরের পক্ষে আসলে এই দাবিগুলো তুলছেন নিয়ে আসতে পারেন, তাহলেই যে সংখ্যানুপাতিক বা আনুপাতিক সেটি অবধারিতভাবে বাস্তবায়ন হয়ে যাবে, যেহেতু সংসদ থেকে আইন পাশ হয়ে থাকে। সবকিছু মিলে আসলে এক ধরনের বিএনপি কি চাচ্ছে যে এই নির্বাচন প্রচলিত যে পদ্ধতি সেই পদ্ধতিতেই হবে এবং পরবর্তীতে নির্বাচিত সরকার যদি মনে করে যে পিআর পদ্ধতি জনগণ চায় তাহলে তার পরবর্তীতে নির্বাচন যেটি হবে সেটি পিআর পদ্ধতিতে হতে পারে, এটাই তো ব্যাখ্যা? নাকি অন্য কোনোভাবে আসলে জনগণের ম্যান্ডেট, যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল 31টির মধ্যে 26টি রাজনৈতিক দল চাচ্ছে পিআর পদ্ধতিতে আর 5টি চাচ্ছে প্রচলিত পদ্ধতিতে? জি, আপনি যেটি বলছিলেন বিএনপি আসলে সেটি বুঝাতে চেয়েছেন যে সংসদে আইন পাশ করে যেভাবে আইন পাশ করা হয় সংসদে সেই পদ্ধতি দিয়েই এই পিআর পদ্ধতিটি ইসলামিক দলগুলো বা আন্দোলনের পক্ষে যারা আছেন তারা এটিকে পাশ করে নিয়ে আসে। এদিকে অনেক সময় জামায়াত বলেছে যে গণভোটের আয়োজন করা যেতে পারে, সেটি জামাত যে বিষয়টি বলেছে যে তারা আগেই গণভোটের মাধ্যমে সেই বিষয়গুলোকে তারা নিয়ে আসবেন। জি মুরসালিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জি ধন্যবাদ। সহকর্মী জুনায়েদ মুরসালিন হক আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। বিএনপি এবং জামায়াতের যে মধ্যে পিআর পদ্ধতি এবং প্রচলিত পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, কেউ কেউ পিআর পদ্ধতিতে যাচ্ছেন, এই বিষয়ে আলোচনার জন্য আমরা পরের প্রতিবেদনে যাচ্ছি।